আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলের সাথে ইতিপূর্বে আপনারা ছিলেন, সামনের দিকেও থাকবেন এই আশা ব্যক্ত করছি। তো আজকে আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, আপনারা টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আসলে কী নিয়ে আলোচনা করব। আমরা অনেক সময় ইমেজের এক্সটেনশন আমরা পাই না। তো এক্সটেনশন কিভাবে দিতে হয়, বা শুধু ইমেজ না, যে কোনো ফাইলেরই এক্সটেনশন কিভাবে আমরা সেট করব, এটা আসলে অনেকেই আমরা জানি না। তো আসলে এই জিনিসটা আমি যখন জানতাম না, আমি একটু ছোট্ট হিস্টোরি বলি। আমি যখন জানতাম না, আমি অনেক ট্রাই করি ইউটিউব ঘাটি, আসলে পাচ্ছি না। পরে আমার একজন ট্রেনার ছিল, ওনার সাথে কথা বললাম যে আসলে কিভাবে এটা করব। তো উনি বললে খুবই ইজি। তো আসলে আপনাদেরকে আজকে খুবই ইজি ওয়েতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে এক্সটেনশনটা সেট আপ করতে হয়। যেমন কি আমি একটু যদি এক্সাম্পল দেই, সেটা কি এখানে যদি আমরা আসি, আসার পর একটা, হ্যাঁ, এই ফাইলের ভিতর ঢুকলাম। এখান থেকে দেখেন যে এই যে এক্সটেনশনগুলো দেওয়া আছে, পিএনজি, তারপরে জেএফআইএফ, যে ফাইলগুলো পিএনজি, জেপিজি, এই ফাইলগুলো আমরা কিভাবে, যদি না থাকে তো কিভাবে আমরা দেখব। এবং আমরা অনেক সময় দেখা গেছে কি পিএনজি ফাইলকে আমরা জেপিজি করব, যদি এই এক্সটেনশনটা না দেখি তাহলে কিন্তু করতে পারবো না। যেমন এই ইমেজটা একটু দেখেন, এই ইমেজটা আছে জেপিজি। তো জেপিজি আছে, আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আবারও দেখেন, এই যে দেখতে পাচ্ছি জেপিজি আছে। তো এটাকে যদি আমি রিনেম করি, এটাকে আমি পিএনজি করব। তো আসলে এই যে এখান থেকে যদি আমি পিএনজি করে দিলাম, এই যে আমি কি এই ফাইলটাকে পিএনজি করতে চাচ্ছি, এক্সটেনশন চেঞ্জ করতে চাচ্ছি, আমি ইয়েস দিলাম, দেখেন এটা কিন্তু পিএনজি হয়ে গেছে। তো এই এক্সটেনশনটা যদি আমরা না দেখতে পাই, দ্যাটস ওয়াই কিন্তু আমরা আসলে এটাকে ফাইলটাকে কনভার্ট করতে পারবো না। আপনারা সবাই জানেন যে পিএনজি ফাইলগুলো অনেক ভারী হয়, যেটা ফেটে যায় না, এটা ভালো হয়। তো আমি আবার যদি এই ফাইলটাকে আমি যদি আবার জেপিজি করি, সেক্ষেত্রে দেখেন জেপিজি করলাম, এই যে ওরা হ্যাঁ, হয়ে গেল। তো এইটা যদি আমি এখান থেকে না দেখতে পাই তখন কিন্তু করতে পারবো না। তো এটা আসলে কিভাবে করব, আমরা এখান থেকে ভিউতে যাব। ভিউতে যাওয়ার পরে যখন এই যে ফাইল নেম এক্সটেনশন, এটা আমি ক্লিক করলাম, দেখেন এই কিন্তু সবগুলো এই যে এটারই এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি না যে আসলে এক্সটেনশনটা কি। তো এই জন্য ফাইলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে ভিউতে গিয়ে এখান থেকে ফাইল নেম এক্সটেনশন দিলাম, এবং আমার চলে আসলো। তো আশা করি ভিডিওটি কেউ না টেনে দেখবেন না, যেহেতু শেষের দিকে চলে আসছে। আমি আজকে দুইটা ট্রিক্স দেখিয়েছি যে কিভাবে ফাইল চেঞ্জ করব, এবং গিয়ে ফাইল এক্সটেনশন কিভাবে চেঞ্জ করব, এবং ফাইল এক্সটেনশন কিভাবে শো করব। তো আজকে এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।